দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটি। এই মাসে আমরা শুধু গুলশানেই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ এজাজ। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসলে তার অনুসন্ধান শুরু করে সংস্থাটি। মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঢাকার গাবতলীর পশুরহাট ইজারা, ই রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচা বাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপারমার্কেটে পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা সিটি কর্পোরেশনের স্বার্থবিরোধী নানাবিধ অনিয়মের অভিযোগ ওঠে। অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের তার বিরুদ্ধে একটি অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী টিম তাকে তার বক্তব্য প্রদানের জন্য আজকে ডেকেছিলেন। অভিযোগটির অনুসন্ধানের দায়িত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেন। এ বিষয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ মুঠোফোনে জানান, তিনি জিজ্ঞাসাবাদের বিষয়টি পরে নির্ধারণের জন্য সময় চেয়ে দুদকের কাছে আবেদন করেছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। না, আপনার টাইম পিটিশন দিয়েছি কারণ আরো প্রিপারেশন নিয়ে আসতে হবে তো। সময় এই শর্ট নোটিসে আমাদের প্রিপারেশন নিতে সময় লাগছে। টাইম পিটিশনে কতদিন সময় চেয়েছেন সেটা আমাদের প্রিপারেশন দিয়ে আমরা জানাবো। 2025 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।